আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো গতকাল একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমি আসলে আপনারা যারা কমেন্টস করেন আমি টেক্সটগুলো আমি অ্যান্সার করতে পারি না। টেক্সট নিয়ে বসলে বাচ্চা ছেলে মানুষ, আমি ফ্যামিলিওয়ালা মানুষ, আমারও জব আছে। তো ভাবছিলাম যে আমি প্রতিদিন আপনার একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। সেটা হলো আপনার যেই সাবজেক্ট নিয়ে আজকে কথা বলবো সেই সাবজেক্টে যে কমেন্টসগুলো আসবে সেই কমেন্টসগুলো অ্যান্সার আমি তার পরের দিন ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করবো, যেহেতু টেক্সট করা খুব কষ্ট করে আমার জন্য। তো সেই সুবাদে সেই পারপাসে আমি আজকে ভিডিওটা আপলোড করবো বা আজকের ভিডিওতে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যে কমেন্টসগুলো আসছে। তো যাই হোক, চলে যাই, আমি আমার কমেন্টসের সেকশনে চলে যাই যে কমেন্টস কি কি আসছে গতকালকে ভিডিওতে। একজন ভাই আমি অ্যান্সারটা করছি, ভাই আপনি আল্লাহ হাফেজ বলেন, এটা তো বুঝলাম, কিন্তু আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি চাও চাও বলেন এটা কি আসলে চাও চাও ভাই? এটা ইটালিয়ান একটা শব্দ বা হাই বা বাই এর অর্থে আমরা ইউজ করি, এটা এমন কিছু না আসলে বলার জন্য। এটা আমরা যেহেতু সব তো আর বাংলাদেশ থেকে শোনো না, ইটালি থেকে শোনো অনেকে, তাদের সুবিধার্থে বলা আর কি। তারপর আসছে ভাই আমি এগ্রিকালচার ভিসায় অ্যাপ্লাই করেছি বাট এখনো কোনো রেজাল্ট হয় না, কবে হতে পারে? টাইম ছিল 9:14 ভাইয়া এটা আসলে ইউজার নামটা আমি দেখতে পাচ্ছি না চোখের সমস্যার কারণে, যে টিটু ব্লগস, যাই হোক টিটু ব্লগস। তো 9:14 আপনার সময়টা চমৎকার আবেদন করার জন্য, আসলে এটার জন্য আপনার অপেক্ষা করতে হবে। এগ্রিকালচারের আসলে বের হওয়ার তো শুরু হয়েছে, এখনো পুরোদমে বের হয় নাই। আপনার 9:14 চমৎকারটার সময় আপনি অপেক্ষা করেন, সামনে হয়তো আপনি অবশ্যই পেয়ে যাবেন। কিন্তু আপনার শহরের নামটা উল্লেখ করেন না যদিও। টাইমটা আপনার ভালো, ভালোবাসা ভাইয়া আপনাকে, আল্লাহ আপনার পরিবারকে ভালো রাখুক। ধন্যবাদ ভাইয়া, আসলে আপনাদের এই ভালোবাসার জন্য আমরা এখনো আছি আপনাদের বলার জন্য, অ্যান্সার করার জন্য বা আপনাদের পাশাপাশি থাকার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া, ইটালি হয়তো বা ভাগ্যে লেখা না। এটা হলো সাইফুল ভাই, এটা নিয়ে প্রচুর কমেন্টস করে লোকটা, আমার আসলে ভালো একজন শুভাকাঙ্ক্ষী। সাইফুল ভাই আসলে আপনার ভাগ্যে ইটালি আছে কিনা আছে এটা আপনি এখনো বলা নিশ্চিত বলা উচিত না, যেটা আপনি ট্রাই করতেছেন, আপনি হতাশ হয়ে গেছেন, এটা সত্যি কথা। আপনি ট্রাই করতে থাকেন, বাট আপনি যে কথাটা লেখছেন সার্বিয়ার ব্যাপারে আমি বেশ কিছু ইনফরমেশন ম্যানেজ করার চেষ্টা করছি, আর বেশ কিছু ইনফরমেশন আমি আরো মানে গ্যাদার করার চেষ্টা করতেছি, যে তারপরে আমি শুধু সার্বিয়া নিয়ে আপনাদের একটা ভালো একটা মানে ব্লগ দেওয়ার চেষ্টা করবো। তারপরে আপনার সার্বিয়া নিয়ে যেটা আপনার আশাবাদী, সার্বিয়াতে একটা প্লাস পয়েন্ট হলো আপনার এখনকার স্যালাইটা আপনি জিজ্ঞেস করেন, স্যালাইটা আপনার সম্ভবত এখন 718 থেকে 818 স্কিল পার্সনদের জন্য। এখন আপনি কি স্কিল আছে আপনার ভিতরে আমি তো আসলে জানি না, আপনাকে আমাকে বলেন নাই কখনো। সার্বিয়াতে কম বেশি বেতন আপনার 700 থেকে 800 ভিতরে আপনি এটা গড়া বেড়া চলে বেতনটা। এখন আপনি কোন জবের পারপাসে আসবেন, কিন্তু সার্বিয়াতে আসলে এটি হলো আপনার, সার্বিয়াটা হলো আপনার বালকানা ইউরোপের দেশ। এটা সেন্ট্রাল ইউরোপ না, বালকানাতে। বালকানা এখনো, সার্বিয়া এখনো সেনজেনে আসতে পারে না। আপনি সার্বিয়াতে আসলে হুট করে আপনার ইটালিতে চলে আসতে পারবেন না, ওইখানে আপনার স্টে পারমিট না থাকতে হবে, ওয়ার্ক পারমিট দিবে। সার্বিয়ার আসলে আপনার চমৎকার ব্যাপারটা হলো, যেরকম ইটালিতে অনেকে আসে ওয়ার্ক পারমিট ভিসাতে আসতেছে, বলতেছে নুল অবস্থা নিয়ে, কিন্তু আপনার কোম্পানি কিন্তু রিসিভ করবে না, কোম্পানি দায়িত্ব নেবে না, আপনি আইসা আপনার মতো সবকিছু করতে হয়। ম্যাক্সিমাম সময় ইটালিতে 80% লোকের সঙ্গে এটা ঘটে, কিন্তু সার্বিয়াতে আপনার কোম্পানি আপনি রেসপন্স করবো, কোম্পানি আপনাকে সবকিছু করে দেবে, এবার কোম্পানি বেসিস আপনি একটা কন্ট্রাক্টে কাজ করতে পারবেন, আপনি আসার পর থেকে আপনি রানিং একটা বেতন পাবেন, এটা নিশ্চিত, এবং ডকুমেন্টটা তারাই করে দেবে। এই দিক থেকে শতভাগ নিশ্চিত বলা হয় সার্বিয়াতে আপনি আসলে সার্ভাইভ করার জন্য যে প্রথম দিকে ধাক্কাটা, এটা আপনার পোহাতে হবে না। প্রথম দিকে আপনার স্যালারি বেসিক আপনি কাজ করতে পারবেন। যাই হোক, এটা নিয়ে আমি একটা পরে একটা বড় ধরনের একটা মানে বড় সড়ো একটা ব্লগ করার চেষ্টা করবো। আরেক ভাইয়া লাগছে যে নিউজ, আমি আসলে চোখের সময় দেখতেছি না কমেন্টস গুলো। যাই হোক, যে ভাইয়া এটা ইটালির স্টুডেন্ট ভিসা নিয়ে কিছু বলেন, বা 6.5 আপনার আইএলস এ আমি ব্যাচেলর আসছে। ভাইয়া ইটালিতে আপনার খুব সহজে আসার জন্য অনেকগুলো ইউনিভার্সিটি, যেরকম আপনার কা ফস্কারি আছে ভেনিসের, পাদোবা ইউনিভার্সিটি, পাদোবা ভেনি আছে আপনার র্যাঙ্কিং অনেক, বোলোনিয়া ইউনিভার্সিটি আছে। তারপরে 30 প্রচুর ছেলে মেয়ে আসে খুব সহজ শর্ততে। কিন্তু মনে রাখবেন আপনার 6.5 ব্যাচেলার জন্য নর্মাল, এটা আপনার এনাফ এই আইএলস এ আসানো। কিন্তু এটা নিয়ে আমি একটা ভালো ব্লগ করার চেষ্টা করবো। বাট ইটালিতে স্টুডেন্ট ভিসার যেই ঝামেলাটা পোহাইতে হয়, আমার খুব কাছের একজন রিলেটিভ আপনার ভিসা পায় নাই, এখান থেকে ক্রেডিট পাইছে, আপনার সব অফার লেটার পাইছে, সবকিছু পাইছে ইউনিভার্সিটি, তারপর আপনি ভিসাটা পায় না কেন জানেন? এখানে যে আলোচ্য নুলস্তর যে ব্যাপারটা, আলোচ্যের ব্যাপারটা, যে আপনি কোথায় থাকবেন, ডরমিটরিতে জায়গা নেই গা, ইউনিভার্সিটি বল তোমরা অ্যানাউন্স করো। তো সেই ক্ষেত্রে অনেকে করেন কি, কন্ট্যাক্টে আপনার বিভিন্ন কোম্পানি থেকে আলোচ্য কেনেন, যে আমার অ্যাড্রেসটা কেনেন, সেই অ্যাড্রেসটা কিন্তু অ্যাকসেপ্ট করে না আপনি এম্বাসি যাওয়ার পর সেই অ্যাড্রেস আলোচ্যটা, যে আমি এখানে থাকবো, এটা আমার ঠিকানা, সে হয়তো কোনো কোম্পানি আমার 200-300 টাকাতে নিয়েছিল, কিন্তু এটা রিফিউজ করে দিছে। তো আপনি যারা স্টুডেন্ট বেশি আসতে যেতেছেন, যে ধর্মীয়তে জায়গা না থাকে, অবশ্যই আপনার কোনো বাঙালি ফ্যামিলি, যেই ফ্যামিলি হোক না কেন, কন্ট্যাক্ট করে আপনি কাগজে কলমে পাকাপোক্তভাবে আপনি যেখানে থাকবেন সেই অ্যাড্রেসটা ইউজ করার জন্য একবার এখানে যেভাবে সিটি কর্পোরেশন দেয় সেই ফর্ম অনুযায়ী আপনার এম্বাসি জমা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না। আর এই আইএসটাইল সবকিছু নিয়ে স্টুডেন্ট ভিসা নিয়ে আমি একটা নেক্সট ব্লগ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, তারপরে একজন বলছে ভাই আমার আবেদন হয়েছে এমডি রমজান, ফিরেন্স শহরে কতটুকু আশা করতেন? 9:10 ভাই এটা আপনি বলেন না যে আপনার কোন ক্যাটাগরিতে করছেন, কিন্তু 9:10 এটা একটু লেট হয়ে যাবে, সত্যি কথা যেটা। তারপর ভাগ্য যদি আপনার থাকে, 9:23 আপনি স্পন্সর কাগজ এই বছর বের হয়েছে আমার জানা মতো, আমাকে মেসেজ করছে। ভাই আমি নাপোলিতে
মার্চ মাসে এগ্রিকালচার আবেদন করছেন 9টা 5 মিনিট। ভাই আপনি নাপোলিতে সবচেয়ে বেশি কাগজ ঢেলতে, আপনি সেই সুবাদে আপনি নাপোলিতে আবেদন করছেন 9টা 5 মিনিটের, আপনার ভালো সময়, আপনার অপেক্ষা থাকেন, অবশ্যই পাওয়ার সম্ভাবনা আছে। ভাই কাজের তা শহরে ওটা বেশ কয়েকবারই কমেছে, কথা আমি অ্যান্সার করতে পারিনি, সত্যি কথা। কাজের তা শহরের আপনার আমার কাছে এই সিজনালের এই মুহূর্তে কোনো আপডেট নাই, কাজের তা শহর থেকে কেউ পাইছে কিনা, সত্যি কথা যেটা পায় না আমি কেন মিথ্যা বলবো, এই মিথ্যার জন্য আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। ভাই ভেনিসের স্পন্সর কি করে, ভাই ভেনিসের স্পন্সর খবর যদি বলে থাকে, তাহলে যদি আপনি কোনো ইটালিয়ান কোম্পানিতে দিয়ে থাকেন তাহলে ভালো, কিন্তু আপনি এই ভেনিসের সবচেয়ে বেশি এগ্রিকালচার সেক্টরে, আপনি সবচেয়ে বেশি এগ্রিকালচার সেক্টরে কিন্তু বাঙালিদের এই জমি জমা বেশি, এই জমি জমা বাঙালিদের উপরে। এই এই এগ্রিকালচার সেক্টরে আপনার আবেদন করলে বাঙালিদের বেশি ঝামেলা থাকে না, কাগজপত্র এটা সেটা, সেই ক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। যদি আপনি ভেনিস আপনি ইটালিয়ান কোনো কোম্পানি, এগ্রিকালচার কোম্পানি, ফার্ম হাউস থেকে আপনি দিয়ে থাকেন, তাহলে আপনি ওঠার সম্ভাবনা আছে, কিন্তু আপনি সময়টা উল্লেখ করেন নাই। ভেনিসের কাগজ এই মুহূর্তে আমার হাতে কোনো আপডেট নাই, এই মুহূর্তে আমি কারো কাছ থেকে শুনে যে বের হয়েছে। তা এই 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 কমেন্টসগুলো আমার কাছে আসছিল গতকাল ভিডিওর বেসিস করে। তো আজকে আমি এখানে রাখি, আবার যারা আজকের কালকে আমি কোনো সাবজেক্ট নিয়ে কথা বলবো, তো তারপর দিন আমি আপনাদের কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, এখানে রাখি। চাও চাও।